এসএসসি এবং এইচএসসি পরীক্ষার হলে যে 10টি ভুল এড়িয়ে চলা উচিত প্রত্যেকটি স্টুডেন্টের, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। কারণ ছোট ছোট ভুল করার কারণে তোমার প্রস্তুতি যেমনই হোক না কেন, তোমার রেজাল্ট খারাপ আসতে বাধ্য। তাই পরীক্ষার হলে যে 10টি ভুল তুমি করে থাকো, সেই ভুলগুলো তোমাকে অবশ্যই সংশোধন করে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। কারণ তোমার একটি ভুল সারা জীবনের কান্না। এই অবশ্যই পরীক্ষার হলে যে 10টি ভুল তোমাকে এড়িয়ে চলতে হবে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে দেখা যায় আমরা অনেক সময় ভালো প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু তারপরেও পরীক্ষার আশানুরূপ ফলাফল আসে না। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পরীক্ষার হলে কিছু ছোট ভুল করা। আমরা সবাই যে কোনো পরীক্ষাতে অবশ্যই আমাদের সেরাটা দিতে চাই, কিন্তু এই কিছু ভুল কারণে সেরাটা দিয়েও সেরা ফলাফলটা পেতে পারি না। তাই চলো দেখে নেওয়া যাক যে 10টি ভুল আমরা প্রতিনিয়ত পরীক্ষার হলে করে থাকি, যার কারণে ভালো প্রস্তুতি থাকার পরেও কোনো ভালো ফলাফল আসে না। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সবচেয়ে প্রথম যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে প্রশ্নপত্র ঠিকমতো না পড়া। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনি ঠিকই শুনেছেন যে প্রশ্নপত্র ঠিকমতো না পড়ার কারণে আপনি সঠিকভাবে পরীক্ষার উত্তরগুলো লিখতে পারবেন না। কারণ দেখেন, অনেক সময় পরীক্ষার্থীদের বিচলিত করার জন্য কনফিউজড প্রশ্ন করা হয়। স্বাভাবিক, সেটি বোর্ড পরীক্ষাতে বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় চলে আসে, যেমন এসএসসি এইচএসসি পরীক্ষায়। সেক্ষেত্রেও শুধুমাত্র তারাই ঠিকমতো উত্তর করতে পারে যারা প্রশ্নটা ঠিকমতো পড়ে। তাই পরীক্ষার হলে বসার পর সর্বপ্রথম আপনার কাজ হবে পরীক্ষার প্রশ্নটি ভালোভাবে বুঝে পড়া। এটা হচ্ছে আপনার প্রথম ভুল, যে আপনি সঠিকভাবে প্রশ্নটি বুঝে পড়ছেন না। 2 নাম্বার যে ভুলটি আমরা সচরাচর সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো না দেখে পরীক্ষা দিতে যাওয়া। দেখো, একাডেমিক হোক বা এডমিশন টেস্ট বা এসএসসি এইচএসসি, সকল প্রশ্নে সাধারণত হুবহু না আসলেও বিগত বছরের কিছুটা ছোঁয়া থাকে। তাই পরীক্ষার আগে একটু সময় করে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিলে প্রশ্ন কেমন হবে সে বিষয়ে ধারণা পাওয়া যায়। আর তার পাশাপাশি অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থী সারা বছর পড়ে না, কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি নেবে সেটার জন্য অবশ্যই আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে এবং এক নজরে দেখে নিতে হবে। যেমন এমসিকিউ প্লাস সিকিউ গুলো প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করলে আপনার 40% প্রস্তুতি তৈরি হয়ে যাবে। তাই অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো না দেখে কখনোই পরীক্ষার হলে যাবেন না, নয়তো সবচেয়ে বড় বিপদে পড়বেন, আপনার পরীক্ষার রেজাল্টটি খারাপ আসবে। নাম্বার যেই ভুলটি শিক্ষার্থীরা করে থাকে সেটা হচ্ছে আগের রাতের পুরো বই হজম করার চেষ্টা করে। দেখো, এটা মারাত্মক একটি ভুল। একজন শিক্ষার্থী হিসেবে আমরা অনেক ভালো করেই জানি যে পরীক্ষার আগের রাত ছাড়া কখনো পড়াশোনা হয় না, কিন্তু মনে রাখবেন যে প্রত্যেক মানুষেরই নির্দিষ্ট সহ্য সীমা রয়েছে, তার বাইরে যাওয়া উচিত না। যতটুকু সম্ভব শুধুমাত্র ততটুকুই পড়ে ঘুমিয়ে যাওয়া উচিত। পরীক্ষার আগের রাতে বেশি রাত করে পড়ার কারণে পরীক্ষার হলে গিয়েও আপনার ঘুম পেতে পারে। এটা আপনার পরীক্ষার হলের জন্য খুবই মারাত্মক একটি ভুল। তাই অবশ্যই যতটুকু পড়া উচিত ততটুকু পড়া উচিত। পরীক্ষার আগের রাতে অতিরিক্ত পড়ার চেষ্টা না করাটাই ভালো। এরপরে 4 নাম্বার যে মিস্টেকটি হচ্ছে সেটি হচ্ছে অন্যদের রচনা লিখতে দেখে অথবা অতিরিক্ত পৃষ্ঠা নিতে দেখে বিব্রত বোধ করা। এই ভুলটি অনেকেই করে থাকে। আমাদের মাঝে মাঝে একটা ভুল ধারণা আছে যে শিক্ষকরা পৃষ্ঠা গুণে নাম্বার দেন, কিন্তু আসলে এমনটা নয়। কোনো শিক্ষকই প্রয়োজনের অতিরিক্ত লেখা পছন্দ করে না। আর বেশিরভাগ শিক্ষক প্রশ্নের উত্তরটা পরিপূর্ণভাবে সংক্ষিপ্ত আকারে পেতে পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। যে কোনো পরীক্ষা শেষে শিক্ষকদের কাছে গিয়ে জমা হয় 500 থেকে 1000 খাতা, যা 1 মাসের মাঝে দেখে নিতে হবে। একবার নিজেদের শিক্ষকদের জায়গায় বসিয়ে দেখি তো, এমন পরিস্থিতিতে যখন কোনো শিক্ষকের সামনে অতিরিক্ত পৃষ্ঠার কোনো খাতা যায় তখন তার অনুভূতিটা কি হয়। এই কাউকে বেশি লিখতে দেখে বিব্রত বোধ না করে বরং আত্মবিশ্বাসী হতে হবে, এই ভেবে যে আমি যতটুকু লিখেছি তাই যথেষ্ট। 5 নম্বর যে ভুলটি সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা শুরু করা। আমরা অনেক সময় মনে করি যে
পরীক্ষার একদম শেষে যখন সময় কম থাকবে তখন তাড়াতাড়ি করে সহজ প্রশ্নের উত্তর দেব। এখন কঠিনটা দিয়ে শুরু করি, তা করা একেবারে ঠিক নয়, কারণ পরীক্ষার সময় সবসময় অনেক রিল্যাক্স মোডে থাকতে হয়। সেখানে শুরুটায় যদি ব্রেইন স্টর্মিং এর মাঝে গিয়ে যায় তাহলে বাকি উত্তরগুলোর উপর খারাপ প্রভাব ফেলবে। আর কঠিন প্রশ্নের উত্তর না মিললে তো আর কথাই নেই। তাই অবশ্যই আমাদেরকে সহজ প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা শুরু করতে হবে এবং কঠিন প্রশ্নগুলো আমরা শেষের দিকে চেষ্টা করব দেওয়ার। এতে আপনার ব্রেনটি রিল্যাক্সে থাকবে। অবশ্যই কঠিন প্রশ্ন দিয়ে কখনোই পরীক্ষা শুরু করবেন না। 6 নম্বর যে মিস্টেকটি আমরা পরীক্ষার হলে করে থাকি সেটা হচ্ছে বুঝে উঠতে না পারা কোথায় শেষ করতে হবে। বাংলায় আমি সবসময় উপন্যাসের প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতাম। এবার করলাম কি, উপন্যাসের উত্তর সুন্দর করে লিখতে আমার এত ভালো লেগেছিল যে আমি সব ভুলে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতেই যাচ্ছিলাম এবং ফলশ্রুতিতে আমার বাকি উত্তরগুলো অনেক কম সময় দিয়ে সংক্ষেপে লিখতে হয়েছিল। আমাদের অনেক বিষয়ই কিছু কিছু টপিক আমাদের অনেক বেশি পছন্দের। এই টপিকের উত্তর লিখতে গেলে আর শেষ করতে ইচ্ছে করে না। মনে রাখতে হবে যে 10 নম্বরের উত্তরে কখনো 15 নম্বর দেওয়া হয় না, বরং 10 নম্বরের প্রশ্নের 15 নম্বরের উত্তর দিলে বাকি উত্তরের নাম্বার পাওয়ার সম্ভাবনা কমে যায়। আরও মনে রাখতে হবে, শিক্ষক আসলে আমরা উত্তরটা জানি কিনা তা দেখতে চায়, আমাদের সাহিত্যিক প্রতিভা দেখতে চায় না। তাই অবশ্যই আপনাকে একটি প্রশ্নে যতটুকু সময় দেওয়া প্রয়োজন ওই প্রশ্নটি ততটুকুই সময় দিন, অতিরিক্ত সময় দেওয়ার চেষ্টা করা উচিত না। এতে করে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর অ্যান্সারও নাও করতে পারেন। এতে করে আপনার পরীক্ষার রেজাল্টটি খারাপ আসবে। অবশ্যই আপনাকে বুঝে বুঝে প্রত্যেকটি প্রশ্নের জন্য সময় নির্ধারণ করে পরীক্ষা দেওয়া উচিত হবে। 7 নম্বর যে ভুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে বুঝে উঠতে না পারা কোথায় হাল ছাড়তে হবে। পরীক্ষার সময় আমরা অনেক সময় জানা জিনিস মনে করতে না পেরে মস্তিষ্কে চাপ দিয়ে তা মনে করার চেষ্টা করতে থাকি। তা একদমই ঠিক নয়। এতে করে অনেক সময় নষ্ট হয়, তার চেয়ে বরং ওই প্রশ্ন একদম শেষে উত্তর করার জন্য রেখে দিতে হবে। তা যেটা কঠিন প্রশ্ন সেটা আমরা পরবর্তীতে অ্যান্সার করব। এর আগে সহজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আগে অ্যান্সার করলে আপনার সবগুলো অ্যান্সার করার সময় পাবেন। কারণ কঠিন প্রশ্নটা নিয়ে চিন্তা করতে করতে সহজ প্রশ্ন দিয়ে ওঠা সময় শেষ হয়ে যাবে। এই সময়ের ভিতরে অবশ্যই আপনাকে সহজ প্রশ্ন দিয়ে শুরু করতে হবে এবং শেষ করতে হবে কঠিন প্রশ্ন দিয়ে বা পরবর্তী প্রশ্নগুলো দিয়ে। 8 নম্বর যে আমরা ভুলটি করে থাকি সেটা হচ্ছে আগে আগে হল থেকে বেরিয়ে যাওয়া। দেখো, অনেক শিক্ষার্থী আগে আগে হল থেকে বের হয়ে যায়, এটা একটি কমন বিষয়, কিন্তু আমাদের অনেকেই পরীক্ষার সময় আগে আগে হল থেকে বেরিয়ে যায়। আরও তারা থাকলে ঠিক আছে, না হলে শেষ মিনিট পর্যন্ত সবার উচিত পরীক্ষার উত্তরপত্রটা নিখুঁতভাবে বারবার দেখা, আর অনেক ভুল একবার চোখে পড়ে না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার এক সিনিয়র অনেক আগে আমাকে বলেছিলেন তোমাকে 5 মিনিট দেওয়া হলে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। তাই অবশ্যই তোমাকে পরীক্ষার হলে যে সময়টা দেওয়া হবে তুমি পুরো সময়টাই কাজে লাগাবে। সম্পূর্ণ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তুমি পরীক্ষার হলে থাকবে, চেষ্টা করবে সকল প্রশ্নের অ্যান্সার করার, তাহলে তোমার রেজাল্টই ভালো আসবে। 9 নম্বর যে মিস্টেকটি আমরা সচরাচর করে থাকি পরীক্ষার হলে সেটা হচ্ছে পরীক্ষার আগে ভুল খাবার খাওয়া। পরীক্ষার আগে অনেকে অনেক বাড়ি বাড়ি খাবার খায় কিংবা রাস্তার কোনো খাবার খেয়ে পেলে পরীক্ষার দুশ্চিন্তার সকাল না খেয়ে পরীক্ষার হলে ঢোকে, যেটা করা উচিত না। পরীক্ষা চলাকালীন শরীর খারাপ লাগা শুরু করে। পরীক্ষার আগে যতটুকু সম্ভব ওমেগা-3 সমৃদ্ধ খাবার খাওয়া উচিত, যাতে করে মস্তিষ্ক ভালো কাজ করে। পরীক্ষার সময় অবশ্যই খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া উচিত, এটি অনেক শিক্ষার্থী করে না। 10 নম্বর যে ভুলটি অনেক শিক্ষার্থী করে থাকে সেটা হচ্ছে প্রয়োজনের চেয়ে কম পানি পান করা। দেখো, পানি যত বেশি খাওয়া যাবে তত শরীরটা হাইড্রেট থাকবে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এই যে 10টি ভুল শিক্ষার্থীরা করে থাকে, যেগুলো প্রত্যেকটি শিক্ষার্থীর উচিত হবে ভুলগুলো এড়িয়ে সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং এগুলো পরীক্ষাতে অ্যাপ্লাই করা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আল্লাহ হাফেজ।